লেবাননের একটি শহরে একজন হিজবুল্লাহ যোদ্ধা হত্যার প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনের দক্ষিণে দুটি ইসরায়েলি সামরিক ইউনিটের সদর দফতরে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ডাইভার্শনারি এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে একটি সম্মিলিত বিমান হামলা চালিয়েছে, যেটি অধিকৃত আক্কার উত্তরে শ্রাগা ব্যারাকের গোলানি ব্রিগেড এবং ইগোজ ইউনিট 621-এর সদর দপ্তরে আঘাত করেছে। রয়টার্স জানিয়েছে, 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ। লেবানিজ রেজিস্ট্যান্স গ্রুপটি জানিয়েছে, এই অপারেশনটি ছিল ইসরায়েলি আগ্রাসন ও তাদের যোদ্ধাকে হত্যার প্রতিশোধ। অপারেশন শুরুর আগে হিজবুল্লাহ তার যোদ্ধা হুসেইন আলী আজকৌল হাদির জন্য শোক প্রকাশ করে। সে দক্ষিণ লেবাননের আদলৌন শহরের বাসিন্দা ছিল। এর আগে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের সারাফান্দ শহরের বাসিন্দা মোহাম্মদ খলিল আত্তিয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের প্রতিরোধ যোদ্ধারা আল আসি সাইটের আশেপাশে ইসরায়েলি দখলদার সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে আক্রমণ চালায় এবং টার্গেটে হামলা সফলভাবে শেষ করে। লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে পরিচালিত একটি অ্যাসল্ট ড্রোন উপকূলীয় বসতিগুলোর একটিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইসরায়েলি মিডিয়াও একটি ড্রোন অনুপ্রবেশের বিষয়ে নিশ্চিত করেছিল। বলা হচ্ছে, ড্রোনটি আল জলিল এলাকায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে। সেই সাথে নাহারিয়ার আকাশে একটি সন্দেহজনক বিমানের কারণে ইন্টারসেপশন মিসাইলগুলো চালু করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে আরও জানানো হয়, ড্রোন হামলার আশঙ্কায় একাধিক শহরে সাইরেন বেজে ওঠে। গত ডিসেম্বরের পর এটি সাইরেন বেজে ওঠার প্রথম ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী রেডিও নিশ্চিত করেছে, লেবানন থেকে নাহারিয়ার দিকে 3টি ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর 2 লাখ ইসরায়েলি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। বলে রাখা ভালো, 17 এপ্রিল হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোনগুলো ফিলিস্তিনের উত্তরাঞ্চলের আরব আল আরামশা শহরে একটি নতুন ইসরায়েলি কমান্ডের সদর দফতরে হামলা করেছিল। কয়েকদিন পর ইসরায়েলি দখলদার বাহিনী হিজবুল্লাহর অভিযানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করে। এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েলি হায়ম জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী হিজবুল্লাহর ড্রোন হামলা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে, বিদ্যমান এই পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোনসহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে, আর এতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে শনাক্ত করতে পারছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ হানি আল দালি মনে করে, হিজবুল্লাহর এমন অগ্রগতি ইসরায়েলকে বেশ চাপে ফেলেছে। অন্যদিকে এসব বিষয়ে হিজবুল্লাহ ও গোষ্ঠীটির সমর্থকদের মনোবল বাড়িয়েছে। আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে, হিজবুল্লাহর এই সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। এতে হিজবুল্লাহর নেতা ও যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহ ইসরায়েলের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।